নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই টেস্টি ক্রিস্পি তার সাথে খাস্তা একটা বিস্কুটের রেসিপি, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা খুবই ইজিলি এটা তৈরি করে নিতে পারবো। আর ঘরে থাকা 3-4টে সাধারণ উপকরণ দিয়ে আজকে এই বিস্কুটটা আমি রেডি করব। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর এই বিস্কুটটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা মেজারিং কাপ মেপে নিয়েছি 1 কাপ সুজি। সুজি আপনাদের ঘরে মোটা হোক ফাইন সুজি হোক যা থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সুজিটাকে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একটু পাউডার ফর্মে করে নিয়েছি, তাতে আমাদের আরও ভালো রেজাল্ট হবে আমাদের বিস্কুটে। আর মোটা সুজি দিয়ে করলেও তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন আর তাতে সব মেজারমেন্টটা নেবেন। আর এখন আমরা যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আটা। আর আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আজকে আমি একটু হেলদিভাবে বানাচ্ছি, সেজন্য এখানে আমি আটার ব্যবহার করেছি। সুজি দেওয়াতে বিস্কুটটা খুবই ক্রিস্পি তৈরি হয়, আর আমাদের যে আটা দিয়েছি তাতে বাইন্ডিংটা ভালো আসে। আর এখানে সুজিটাকে আর আটাটাকে ভালো করে মিক্স করে আমি একটা মিক্সচার ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশানে। আর এখন এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো কাঁচা চিনেবাদাম, আপনারা চাইলে বাজারের কেনা ভাজা চিনেবাদামও নিতে পারেন। আর এখন আমাদের এই কাঁচা চিনেবাদামটাকে হালকা একটু ভেঙে নিতে হবে, তার জন্য এখানে আমি একটা নোড়া নিয়েছি। আর নোড়া দিয়ে আমি এইভাবে বাদামটাকে একটু ভেঙে নিচ্ছি। আর এখানে বাদামটাকে আমরা বেশি গুঁড়ো করব না, একটা বাদামে 2 থেকে 3টে পিস হবে এরকম আমাদের এটাকে ভেঙে নিতে হবে। আর এটা আপনারা কিন্তু নোড়াতে ভেঙে নেবেন, মিক্সিং জারের মধ্যে এটা গুঁড়ো করবেন না। আর এখানে আমরা বাদামের খোসাটা সরাবো না, খোসা সমেতই আমরা এই রেসিপিটা তৈরি করব। আর এই খোসা সমেত আমাদের এইটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, আর এমনিও তো বাদামের খোসা খুবই হেলদি। আর এই দেখুন বন্ধুরা, বাদামটাকে আমি এইভাবে একটু ভেঙে নিয়েছি। আর আমাদের এই ভেঙে রাখা বাদামটাকে নিয়ে গিয়ে আমরা সুজি আর আটার মিক্সারের মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এখন আমরা এখানে মিষ্টির জন্য অ্যাড করে দেবো চিনি। আর বন্ধুরা, আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমরা কোনো চিনির গুঁড়ো ব্যবহার করব না, এখানে আমরা গোটা যে বড় চিনির দানা থাকে সেই চিনিটা এখানে ব্যবহার করব। এতে খাওয়ার সময় আমাদের মুখের ক্রাঞ্চটা খুবই ভালো লাগবে। আর যেই কাপ মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি। আর এখানে আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের হিসাব অনুযায়ী আপনারা কম বা বেশি করতে পারেন। আর এখন আমরা আটা সুজির সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখন এর মধ্যে ময়ান দেওয়ার জন্য আমি ইউজ করছি 2 চামচ মতো দেশি ঘি। আর এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। আর ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন অয়েলও এখানে ইউজ করতে পারেন, কিন্তু ঘি অ্যাড করলে আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিস্কুটের মধ্যে, আর তার সাথে টেস্টটাও বেড়ে যায়। আর ঘিটা অ্যাড করার পরে এভাবে আমাদের হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ঘিটাকে সুজি আর আটার মধ্যে মিক্স করে নিতে হবে। আর যত ভালো করে এটা মিক্স করবেন তত আমাদের বিস্কুটটা খেতে টেস্টি হবে, তার সাথে খাস্তা হবে। আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রায় আমাদের 2 থেকে 3 মিনিট সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যখন সব কিছু ভালো করে মিক্স করার পরে এইভাবে যখন আমরা ডালা করব, একটা ডালার মতো ফর্ম হচ্ছে, তার মানে এখানে আমাদের ময়ামটা একদম পারফেক্ট আছে। তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি। আর এই দুধটা দিয়ে আমাদের এখানে ডোটা মেখে নিতে হবে। আর বন্ধুরা, খালি খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমরা কোনো গরম দুধের ব্যবহার করব না, এখানে রুম টেম্পারেচার থাকা নর্মাল দুধই এখানে আমি ব্যবহার করব। আর এখানে যদি গরম দুধের ব্যবহার করি তাহলে কিন্তু চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে, কোনো চিনির দানা থাকবে না, আর যে বিস্কুটের মধ্যে একটা ক্রাঞ্চিনেস সেটাও থাকবে না। আর এখানে আমাদের ঠান্ডা দুধ দিয়ে নর্মাল ডোটা মেখে নিতে হবে। এখানে না ডোটা বেশি টাইট হবে না বেশি নরম হবে। আর এখানে আমাদের আটাটাকে হালকা হাতে মেখে নিতে হবে, বেশি আমরা কিন্তু টাইট করে আটাটাকে মাখবো না। আর এখানে দেখুন বন্ধুরা, ডোটাকে আমার মাখা হয়ে গেছে। এখন ডোটাকে আমরা ভালো মতো যাতে সেট হয়ে যায় তার জন্য এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, হাফ কাপ দুধ থেকে আমার এইটুকুনি দুধ বেঁচেছে 2-3 চামচ মতো। আর এখন আমরা এটাকে কভার করে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যায়। আর প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে আমরা রেস্টে রেখেছিলাম। আর এখন আমরা এখান থেকে অল্প অল্প পরিমাণে লেচি নিয়ে হাতে করে এটার বলস বানিয়ে নিতে হবে। আর এখানে আমরা বলগুলো বেশি বড় সাইজ করব না, যেমন আমাদের লেবুর সাইজ হয় সেরকম আমাদের সাইজ বানিয়ে নিতে হবে। আর এখন আমরা একটা বাটি দিয়ে হালকা হাতে এই বলসের উপর একটু প্রেস করব।
আর এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা বিস্কুট রেডি হয়ে গেল। আর এখানে আমি বাটিকে হালকা একটু চেপে প্রেস করে এখানে বিস্কুটটা করেছি। আপনারা চাইলে এখানে হাত দিয়ে দাবিও এটা করে নিতে পারেন, কিন্তু আপনারা যে বিস্কুটের সাইডে যে ক্র্যাকসটা দেখছেন সেটা কিন্তু হাত দিয়ে প্রেস করলে আসবে না। এতে কি হয়, বিস্কুটগুলো দেখতেও বেশ ভালো লাগে, আর যখন আমরা এটা ফ্রাই করব ভেতর পর্যন্ত সুন্দরভাবে কুকও হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, লেচির মধ্যে হালকা হাতে আমি বাটিটা প্রেস করে এইভাবে সব বিস্কুটগুলো আগে রেডি করে নিয়েছি। আর এখানে আমি এরকম শেপ করে বিস্কুটগুলো তৈরি করছি। আপনারা শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী চেঞ্জও করতে পারেন। আর এখানে আমি সব বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি। এখন তাহলে চলুন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর এদিকে গ্যাসে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আর আমি এগুলো তেলে ভাজছি বিস্কুটগুলো, আপনারা চাইলে এটা ঘিতেও ভেজে নিতে পারেন। আর এখানে আমি প্রথমে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এক এক করে সব বিস্কুটগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর প্রথমে কিন্তু বিস্কুটগুলোকে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমরা টাচ করব না। আর যখন নিচের দিকটা হালকা একটু কুক হয়ে যাবে তখন আমরা আস্তে করে সব বিস্কুটগুলোকে একটু উল্টে দেবো। আর আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমাদের এই বিস্কুটগুলো এখানে ফ্রাই করে নিতে হবে। একদম হাই ফ্লেমে এগুলোকে আমরা ফ্রাই করব না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে খালি কালার চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এইভাবে আমাদের আরামসে এটাকে ফ্রাই করতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে আমাদের একটা ব্যাচ ফ্রাই করতে। আর এখানে দেখুন বন্ধুরা, বিস্কুটের আমার দুদিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর বিস্কুটগুলো খুব সুন্দর ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে। আর এখন আমরা বাইরে বিস্কুটগুলোকে এক এক করে বার করে নেব, আর ভালো করে আমাদের তেলটা ঝরিয়ে নিতে হবে এই সময়। আর এই দেখুন বন্ধুরা, কত পারফেক্ট আমাদের বিস্কুটগুলো এখানে তৈরি হয়েছে। আর ঠিক একই রকমভাবে আমাদের বেঁচে থাকা যে বিস্কুটগুলো ছিল সেগুলোকেও আমরা দ্বিতীয় ব্যাচে ভালো করে ফ্রাই করে নেব। খালি আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমাদের ফ্রাই করতে হবে, যাতে বিস্কুটের কালারটাও না নষ্ট না হয়, আর যাতে জ্বলেও না যায়, আর ভেতরটা খুব সুন্দরভাবে কুকও হয়ে যায়। আর এইভাবে দেখুন বন্ধুরা, আমি সেকেন্ড ব্যাচের সব বিস্কুটগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই বিস্কুটগুলো বানানোর পরে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারেন। আর এই বিস্কুটগুলো খেতে খুবই খাস্তা আর খুবই টেস্টি তৈরি হয়। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।